আজকে আমি একদম নতুনত্ব একটি নিরামিষ পেঁপের রেসিপি শেয়ার করেছি। এই রকম পেঁপের রেসিপি যদি থাকে তাহলে ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো পেঁপের তরকারিটা বানাবো, তার জন্য পেঁপের খোসা ছাড়িয়ে লম্বা করে ফালি করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো ভালো করে গ্রেট করে নেব। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে ঝটপট করে তৈরি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো পেঁপে অনেকেই খেতে চান না, তো যারা খেতে চান না তাদের এইভাবে পেঁপের তরকারিটা বানিয়ে একদিন খাওয়াবেন, দেখবেন তারাও কিন্তু রোজ খাওয়ার জন্য বায়না করবে। রেসিপিটি এতটাই সুস্বাদু হয়। তো সব পেঁপেগুলো এখানে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে। পেঁপের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন, কিন্তু আজকে যে রেসিপিটি আমি শেয়ার করেছি এইভাবে একদিন পেঁপের তরকারিটা বানিয়ে দেখুন, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো পেঁপেটা এবার রান্না করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এখানে 1 মুঠো চিনেবাদাম ভালো করে ভেজে নেব। তো পেঁপে গ্রেট করার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গ্রেট করার পরে কিন্তু পেঁপে আর ধোবো না। তো এখানে চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। তো রান্নাটি কিন্তু আমি খুবই অল্প তেল মশলাতে করব, কারণ পেঁপের তরকারি বেশি তেল মশলা একদমই চলে না। তো কড়াইয়ে তেল ছিল, সেই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম করে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলু এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব তেলের ওপর, তবে আলু খুব বেশি ভাজবো না। তো 1 মিনিট হয়ে গেছে, এবার গ্রেট করা পেঁপেগুলো ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 1 মিনিট ভেজে নেব। তো আদা কিন্তু আপনারা তেলের ওপর দিয়েও একটুখানি ভেজে নিতে পারেন, আমি কিন্তু পেঁপে দেওয়ার পরে আদা দিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, আর ছোট চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দিয়ে আবারও 1 মিনিট মতো সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখতে ভুলবেন না। এবার কিন্তু ছোট বাটির 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না, কারণ পেঁপে গ্রেট করে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে বা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিনেবাদামগুলোও দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা একবার নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকা লাগিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। এর বেশি সময় কিন্তু রান্না হতে লাগবে না। তো ঢাকনাটা 3 মিনিট পর তুলে নিচ্ছি। এখানে কিন্তু আলু পেঁপে সমস্ত উপকরণ খুব ভালো মতো গলে গেছে। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর আলুগুলোও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো আলুও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপের তরকারি একটু চিনি দিলেই খেতে বেশি ভালো লাগে। এবার ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন।
যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ছোট চামচের 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। আটার পরিমাণ খুব বেশি দেব না, যেহেতু পেঁপের মধ্যে একটু জলজলে ভাব রয়ে গেছে, তার জন্য অল্প একটু আটা দিলাম। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করে নামিয়ে নেব। এই রেসিপিটি ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো পেঁপে যারা খান না বা পেঁপে বাড়িতে আসলে পেঁপে দিয়ে কী রান্না করবেন ভাবতে থাকেন, তো তারা চোখ বন্ধ করে এই রেসিপিটি বানিয়ে খান। একদিন খেলে রোজ বানাতে ইচ্ছে করবে। আর এই পেঁপের তরকারি খাচ্ছেন সেটি কিন্তু বোঝাই যায় না। রান্নাটি খেতে এতটাই সুস্বাদু হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।